কাটার মাস্টার মুস্তাফিজ যেন বলে কয়ে উইকেট নেন। বিশ্বমানের বোলাররা তো এমনই হয়। আবুধাবিতে প্রথম দিনের অনুশীলনে নিজের করা প্রথম বলে উইকেট নিলেন। ফিল্ডিং সেট করে বোলিং করে এমনকি বোকা বানিয়ে হাসতে থাকলেন। জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেট, মুস্তাফিজ যেন এখন হটকেক। সময় পেলেই বড় ভাই তাসকিনের থেকে নেন পরামর্শ। একজন পাওয়ার প্লেতে সেরা, আরেকজন ডেথ ওভারে। অনুশীলনে দেখা গেল মুস্তাফিজকে তাসকিনের পরামর্শ দিতে। ইনজুরি ম্যানেজ করে বোলিংটা চালিয়ে নিতে হয় তাসকিনকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকটা বিবেচনা করেই হয়তো প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলানো হবে না তাকে। এদিকে সাইফুদ্দিনের বলে আপার কাট খেলার চেষ্টা লিটন দাসের, কিন্তু বল নাগালের বাইরে ছিল। লিটন তাই দুই হাত প্রসারিত করে দিলেন ওয়াইডের সংকেত। সাইফুদ্দিন দেখালেন এটা ওয়াইড নয়, বাউন্স। শুরুর বলে উইকেটের পেছনে আউট হয়ে লিটনের অনুশীলন শুরু। বোলার তানজিম হাসান সাকিব ইমনের সাথে জুটি বেঁধে এরপর ব্যাটিং করেছেন আত্মবিশ্বাসের সাথেই। প্রচণ্ড গরমে যদিও ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করার সুযোগ নেই, তবে দুইজনের ব্যাটেই দেখা মিলেছে দৃষ্টিনন্দন সব শটসের। তাসকিন, সাকিব, সাইফুদ্দিন, শরীফুলদের বোলিং তখন শেষের পথে। তখন বোলিংয়ে আসলেন মুস্তাফিজুর রহমান। ম্যাচে যেমন সবার পরে বোলিং পান, সেইভাবেই শুরু করলেন অনুশীলনও। 142 উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের শীর্ষ 5-এ জায়গা পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। এশিয়া কাপে হয়তো চলে যাবেন শীর্ষ 3-এ। কাটার স্লোয়ার ইয়র্কারে মরুর বুকে প্রতিপক্ষের ব্যাটারদের কাঁপিয়ে দেবেন। প্রথম দিনের অনুশীলনে চনমনে মুস্তাফিজেরই দেখা মিলেছে। সাইফ হাসানের দলে অন্তর্ভুক্তি যেন চাপে ফেলে দিয়েছে তাওহিদ হৃদয়কে। সাইফ এসে পারফর্ম করেছেন, বল হাতেও প্রয়োজনের সময় উইকেট এনে দিচ্ছেন। তাই তো সুযোগ পেলে হৃদয়ের রান করা ছাড়া আর কোনো বিকল্প নেই। বোল্ড হয়ে প্রথম দিনের ব্যাটিং অনুশীলনটা শুরু করলেন সাইফ হাসান। দলে জেনুইন অলরাউন্ডার নেই, সাইফকে এখন পালন করতে হবে সেই দায়িত্ব। বোল্ড হয়ে প্র্যাকটিস শুরু করলেও সময় যত যেতে থাকে সাইফ ততই সাবলীল ব্যাটিং করতে থাকেন। লিটনের এই দলটা নতুন ব্র্যান্ডের টি-20 ক্রিকেট খেলছে। বোলার ব্যাটাররা সবাই পারফর্ম করছে, ক্যাপ্টেনের ব্যাটেও রান আসছে। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকে ছোট করে দেখবার সুযোগ নেই। 2014 টি-20 বিশ্বকাপে তো হংকংয়ের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ, তাও আবার ঘরের মাঠে। টানা 3 সিরিজ জিতে দলটার আত্মবিশ্বাস তুঙ্গে। হংকংকে হারিয়ে লিটনরা নিশ্চয়ই চাইবেন নেট রান রেটে এগিয়ে থাকতে। আফগানিস্তান কিন্তু সে পথেই হেঁটেছে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।